এখানে কথা কিন্তু অন্যরকম হয়ে গেছে। এমনিতেই হয়ে যাব, কথাটা কি, ওর অর্থটা কি? এমনি ভোট ডাকাতি করার জন্য এমনিতে হয়ে যাবে, আপনি বলেন নাই? আচ্ছা শোনেন, 26শে ডিসেম্বর আমাদের ভোট, আপনারা সবাই আমার নৌকাতে ভোট দিবেন। আমাদের সাবেক চেয়ারম্যান, আবারও তিনি চেয়ারম্যান পদপ্রার্থী, তবে সব ভালো লাগলো, কিন্তু আসলে এটা বলা আমার জন্য আসলে ঠিক হবে না, কারণ আমি ছোট মানুষ। এই করোনার মাহফিলে ওনার আশাটা আসলে ঠিক হয়নি আমার হিসাবে। এই আমাদের নির্বাচন জি, আপনি বললে তো হতো, আরেকটা কথা আপনি বললেই কিন্তু হয়ে যায়। ঠিক আছে, আমার তো জানার বা জ্ঞানের অভাব থাকতে পারে। আমার কি ভুল হলো? ভুল হয়েছে? আপনি একটু অন্যভাবে বলতে পারতেন। আপনি তো একবারে ডিরেক্ট আপনি কথা বলতেছেন, আপনি নৌকার বিরুদ্ধে কথা বলতেছেন। না না না, নৌকার বিরুদ্ধে কথা বলবো না। জনপ্রতিনিধিত্ব করা, নৌকাতে ইনশাআল্লাহ অবশ্যই পারবে। জননেত্রী শেখ হাসিনা তাকে নৌকা দিছে, এটা ইসলামের একটা মঞ্চ। এই মঞ্চে জনপ্রতিনিধিরা যদি আসে, একজন জনপ্রতিনিধি হিসেবে সেও আসতে পারে। তার দিকে তাকা, দেখুন তো সে বেপর্দা কোথায় আছে, আমাকে দেখান। জি, ইসলামী আলোচনার মঞ্চ, সেইখানে ড্যাং ড্যাং করে চলেছে, আমাকে ভোট দেবেন, আপনারা ভোট দেবেন, আমাকে নৌকা দেন। করতে লজ্জা লাগে না আপনাদের? কেন করেন এসে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখুন, সে নিজেই বলছে যে তার মানে কি আপনি বলতে চাইছেন যে আমরা ভোট ডাকাতি করি? মানে নিজেরাই নিজেদের কথা বলছে, মানে চোরের মন পুলিশ পুলিশা। আর বলছে তার দিকে তাকায় দেখেন তো সে কোথায় বেপর্দা আছে। আরে কোরআনের মাহফিলে যেখানে হাদিস কোরআনের আলোচনা হবে, সেখানে ভোটের আলোচনা কেন হবে ভাই? আসলে এটা হলো আখিরুজ জামান বা শেষ জামানা। আর এই জামানাতে উদ্ভট কিছু ঘটবে, কারণ তারা যখন বিরিয়ানির প্যাকেট দিয়েও লোকজন জড়ো করতে পারছে না, লোকজনকে একত্রিত করতে পারছে না, তারা যত বড় বড় প্রোগ্রাম করুক না কেন, কোথাও লোক হচ্ছে না। এবার কোরআনের তো একটা আকর্ষণ আছে, হাদিসের তো আকর্ষণ আছে। কোরআন হাদিসের আকর্ষণে হাজারো মানুষ একত্রিত হচ্ছে। এখন বাহুবলে, মানে জোর দেখিয়ে, গায়ের জোর দেখিয়ে সেইখানে এসে ভোট প্রচার করছে। আপনারা বলবেন এটা অনেক আগের, এটা ওই হাসিনার সময়। শুনুন, এটা এখনো হচ্ছে। আমি এইটা দিয়ে আপনাদের বোঝাতে চাইলাম যে এইটা যে বাংলাদেশের মাটিতে যে নতুন বা এইটাই একটা বা এইটা অতীত হয়ে গেছে, আর হচ্ছে না বা আর হবে না তা নয়, এখন হচ্ছে, ভবিষ্যতে এর থেকেও খারাপ দিন আসছে। দেখলেন না কয়েকদিন আগে একজন সুন্দর দাড়িওয়ালা সুদর্শন পুরুষ, একটি সুন্দর যুবক সমাজের, আর সেই যুবকটিকে থেতলে হত্যা করে ফেলা হলো। 95% মুসলমানের দেশে যতদিন পর্যন্ত এ জাতীয় এই ধরনের রাজনীতি থাকবে, ততদিন পর্যন্ত এই ধরনের লীলা আমাদের দেখতে হবে। আর যখন খিলাফত প্রতিষ্ঠিত হবে, যখন শরীয়তের আইন সমাজে বাস্তবায়িত হবে, প্রতিষ্ঠিত হবে, তখন এই ধরনের সমস্যার মুখোমুখি আমাদের আর হতে হবে না। এই যে আলেম ভদ্রলোক, উনি বলছেন যে নৌকা তো পার হয়ে যাবে। ওনাকে কয়েকটা কথা যখন বলছে, তো উনি যে বলেছে এটা ইমানের জোরে, তারপরেও উনি মাপ রেখে চেপে চেপে বলছেন। মানে সবসময় আলেমদেরকে যেন ভয়েই থাকতে হবে। আবার যখন ওরা আবার ঠেলায় পড়বে, তখন বলবে আপনারা তো ইমাম সাহেব মানুষ, আপনারা তো আলেম মানুষ, আপনারা না সমাজের নেতা। তো তুমি তো সমাজের নেতাকে মারার উপর দিয়ে করলে। তুমি যে হই 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 করে, গরু ছাগলকেও তো ওইভাবে কেউ হই হই করে না, তুমি যেভাবে হই 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 করলে। আর তুমি এবার ওই আলেম, ওই ভদ্রলোকের কোনো একটা দোষ ত্রুটি খুঁজে না পেলেও, মানে বের করে, জোর করে বের করে তুমি তো ওকে জেলে ঢুকিয়ে দিবে, আয়না ঘরে ঢুকিয়ে দিবে। এই তো তোমাদের বহুদিনের চরিত্র, এটা তো তোমাদের আজকে নতুন না। মানে তোমাদের বিরুদ্ধে কোনো কথা বলে না। তো কই তুমি যে বললে যে আলেমরা সমাজের নেতা, আলেমরা ঘুমায়, আলেমরা কাজ করে না, ইমামরা সমাজের নেতা, নেতা হয়ে কি করলো? তো তুমি তো নেতাকে গরু ছাগল মতো ট্রিট করলে, তুমি তো নেতাকে কুকুর শালার মতো করলে। তো তুমি কে হে? তুমি কে? ইসলামী আলোচনার মঞ্চ, সেইখানে ড্যাং ড্যাং করে চলেছে, আমাকে ভোট দেবেন, আপনারা ভোট দেবেন, আমাকে নৌকা দেন। করতে লজ্জা লাগে না আপনাদের? কেন করেন এসে? এই যে ইসলামী মাহফিল, দিনের আলোচনা, একটি জলসা, একটি মাহফিল, সেটাকে সে নষ্ট করে দেন কেন শয়তানের মতো? দেখবেন যেখানে ভালো কাজ হয়,
যেখানে দিন প্রচার হয়, যেখানে মানুষ ইবাদত করে, সেই জায়গাটায় গিয়ে শয়তান বেগড়া দেয়। কি করে ওখানে ঝামেলা লাগানো যায়, কি করে সমস্যা তৈরি করা যায়, এটা ইবলিশের কাজ। তো মানুষ ইবলিশের কাজ করেন কেন? আইরে সোনার বাংলাদেশ 95% মুসলমানের দেশ, আর সেই দেশে এই ধরনের লীলা দেখতে হয়। কোরআনের মাহফিলে গিয়ে ভোট প্রচার করে দিয়ে চলে আসে গায়ের জোর দেখিয়ে। ছি 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 ছি, এ যেন পুরো মুসলিম বিশ্বের লজ্জা।